আসসালামু আলাইকুম। মাত্র ২ টুকরা মাংস দিয়ে মজাদার ইফতার বা নাস্তা আইটেম বানিয়ে নিতে পারবেন যে কেউ। তো প্রথমেই কিন্তু আমি ব্রেস্ট নিয়ে নিয়েছি চিকেনের, আর নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে তেজপাতা, গরম মশলা, সয়া সস, ভিনেগার, আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এটা চুলায় সেদ্ধ বসিয়ে দিব। তো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। জাস্ট চিকেনটা উঠিয়ে নেব, আর যে মশলা আছে হালকা গ্রেভি ওইটা উঠিয়ে নিচ্ছি। আর হচ্ছে আগের থেকে এই যে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটা এখন সেদ্ধ বসিয়ে দিব। এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে এটাও কিন্তু সেদ্ধ করে নিব। এক চুলায় ডাল সেদ্ধ হতে থাক, আর এক চুলায় আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো বেরেস্তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, এতে করে বেরেস্তাটা বেশি মচমচে হবে। এটা পেঁয়াজ বেরেস্তা বানানোর একটা টিপস বলতে পারেন, এবং ভীষণ কিন্তু কার্যকরী এই টিপস। আমার বেরেস্তা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। আর এটা বানানোর জন্য আমার হচ্ছে লাগবে এই যে ফ্রেশ ব্রেড ক্রাম, যেটা হচ্ছে পাউরুটি ইনস্ট্যান্ট, এভাবে গুঁড়া করে নিচ্ছি ব্লেন্ডারে। এই যে এটা কিন্তু কেনাটা আমি ইউজ করব না, বাসায় এরকম রেডি করে নিব। তো ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, ডালের মধ্যে যে আস্ত মশলা ছিল সেগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে চিকেনটা আমি হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি, চাইলে ব্লেন্ড করে নেওয়া যেতে পারে। তো আমি হাত দিয়েই ম্যাশ করলাম, দিয়ে দিলাম তো চিকেন। এরপরে আদা রসুন পেস্ট আবারও দিয়েছি, যেহেতু আগে দিয়েছি এখন একটু কম দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়া, লবণ, কিছুটা হচ্ছে মরিচ গুঁড়া, আর এরপরে হচ্ছে দিব কিছুটা জিরা গুঁড়া, কিছুটা হচ্ছে গরম মশলা গুঁড়া। এরপরে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম এটা পুরাটাই দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ এটা একটু বেশি ইউজ করার চেষ্টা করতে হবে। এখানে দিয়ে দিয়েছি পুদিনা পাতা আর কাঁচা পেঁয়াজ, সাথে কিন্তু একটু হচ্ছে টমেটো সস, সয়া সস দিয়েছি। সয়া সসটা একটু বেশি করে দিতে হবে, সাথে একটু লেবু চিপে দিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে হচ্ছে ব্রেড ক্রাম্ব বানালাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটু ঘি অ্যাড করেছি, এটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। আর এখন দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়া, একটু কর্নফ্লাওয়ার, আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়েছি, আর একটা ডিম দিয়ে দিলাম। এখন এটা আমি মেখে নিব। যদি ডিম দেওয়ার পরে মনে হয় যে একটু এটা পাতলা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু ব্রেড ক্রাম্ব অ্যাড করা যেতে পারে। এটা যদি একটু টাইট না হয় তাহলে কিন্তু ভাজার সময় এটা ছেড়ে দিবে। তো এখন হচ্ছে আমরা সবাই কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিব। কাবাব অথবা ডোনাট, যেমনটা শেপ ইচ্ছা এটা কিন্তু বানানো যায়। তো আমি হচ্ছে কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিয়েছি, আর আমার বাচ্চারা কিছু হচ্ছে ডোনাটের শেপ বানিয়েছে। এই যে তো রেডি হয়ে গিয়েছে আমাদের মসুর ডালের কাবাব, একটু মুরগির মাংস দিয়ে। তো এটা আমি ফ্রিজে রেখে দিব, পরের দিন বের করে কিন্তু বক্সে রেখে দিব, যাতে ইফতারের সময় বের করেই ভেজে নিতে পারি, অথবা নাস্তার সময়ে বের করে এটা ভেজে নেওয়া যেতে পারে। তো পরের দিন আমি বের করে নিয়েছি, এখন একটা বক্সে এই যে এরকম করে রেখে দিব। এতে করে মেহমান আসলে অথবা নিজেদের জন্য, আর এখন তো রমজান মাস চলছে, রমজান মাসে ইফতারের আগে বের করেই কিন্তু ডিমে চুবিয়ে ভেজে নিতে পারি।